আমরা আগামী 5টা বছর ইনশাল্লাহ চলবো। সবচাইতে মূল্যবান মাস রমজান মাস, সেটা পেয়েছে, সেটার থেকে সংযমের শিক্ষা নিয়ে এবং ইলেকশনের পরেই আল্লাহর রহমতে একটা পবিত্র মাস রমজান মাস আমরা পেয়েছি। যে এই সরকার ইলেকশন নির্বাচিত হওয়ার পরেই শুরুটাই যেহেতু অত্যন্ত স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত একটি সরকার আমাদের শুরু করলাম। উন্নয়ন মানে অবকাঠামো উন্নয়ন না, উন্নয়ন মানে রাস্তাঘাটের উন্নয়ন না, উন্নয়ন মানে হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। আমাদের যে বৃহত্তর একটা দরিদ্রতম জনগোষ্ঠী আছে তাদেরকে সমাজের মেন স্ট্রিমে নিয়ে আসাই হচ্ছে মেন উন্নয়ন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের ন্যায় আমরা আজকে সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে একটি আনন্দের দিন ইসলাম ধর্ম অনুযায়ী। আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং সবচাইতে বড় কথা আমাদের প্রিয় নেতা ধামরাইয়ের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিনের পক্ষ থেকে ধামরাই পৌরবাসীকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা। আমরা সবাই মিলে এই দিনটি উদযাপিত করতে পারলাম, এটা হচ্ছে বড় পাওয়া আমাদের জন্য। বিগত 17টি বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না, মানুষের মধ্যে সুখ শান্তি ছিল না। আপনারা জানেন পরিবহন সেক্টরে চাঁদাবাজি ছিল। মানুষ খেটে খাওয়া মানুষ যে ন্যূনতমভাবে ঈদ করবে সেখানেও দ্রব্যমূল্যের প্রচুর উদ্যোগতি ছিল। আমরা অবশ্যই আপনারা লক্ষ্য করলেন যে এই বছর কোনো যানজট নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নেই। একজন সমাজের নিচু মানুষটা, আয়ের মানুষটাও আমার মনে হয় খুব স্বাচ্ছন্দ্যভাবে ঈদটি উদযাপন করতে পেরেছে। এটাই আমাদের বড় অর্জন এবং আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমাদের এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের আমলে দেশ থেকে সম্পূর্ণভাবে পরিবহন সেক্টর থেকে এবং মানুষের খাদ্যের যে সিন্ডিকেট আছে সব জায়গার থেকে আমাদের সিন্ডিকেট উঠে যাবে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকবে। আর একটা লক্ষণীয় বিষয় আপনারা জানেন যে উপসাগরের ইরানের যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের পরও সারা বিশ্বে তেল সংকট, বাংলাদেশে 1 টাকা তেলের দাম বাড়ে নাই। এতে প্রমাণ হয় যে শুরুটাই যেহেতু অত্যন্ত স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত একটি সরকার আমাদের শুরু করলাম এবং ইলেকশনের পরেই আল্লাহর রহমতে একটা পবিত্র মাস রমজান মাস আমরা পেয়েছি। যে এই সরকার ইলেকশন নির্বাচিত হওয়ার পরেই একটা আল্লাহ তাআলার যে সবচাইতে মূল্যবান মাস রমজান মাস, সেটা পেয়েছে, সেটার থেকে সংযমের শিক্ষা নিয়ে আমরা আগামী 5টা বছর ইনশাল্লাহ চলবো, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে দেখেছি ধামরাই কিন্তু অনেক মাদক সন্ত্রাস চাঁদাবাজি ছিল, তো আমাদের নবনির্বাচিত এমপি হওয়ার পরে সেটা কিন্তু অনেকাংশে কমেছে। তো সেটা একেবারে নির্মূল করতে হলে কি করতে হবে, আপনার কি মতামত? এটা জিরো টলারেন্স এমপি মহোদয় বলেছেন। আর একটি কথা হলো যে এইটা একটা সামাজিক ব্যাধি, এটা প্রশাসন, রাজনৈতিক নেতা, এমপির পক্ষে একা সম্ভব না। এটা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, প্রতিটা পরিবার থেকে এই সচেতনতা সৃষ্টি করতে হবে। আমার মনে হয় যে কোনো রাজনৈতিক প্রভাব এই মাদকের পক্ষে থাকবে না, বিরুদ্ধে থাকবে, প্রশাসনও জিরো টলারেন্স থাকবে। আমি আহ্বান জানাবো পৌরসভার প্রতিটি পরিবারকে, প্রতিটি সামাজিক মানুষকে, আসুন আমরা মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা আসলে নির্মূল করতে হবে। সব কিছু আইন দিয়ে নির্মূল করা যায় না, সাময়িক করা যায়, এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। ইনশাল্লাহ আমরা এই ঈদের পরে আমাদের বিভিন্ন সংগঠন আছে, ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, আমরা বিএনপি আছি, কৃষক দল আছে। আমরা এই সচেতনামূলক প্রোগ্রামগুলি হাতে নিব, জানি এই ধামরাই পৌরসভায় সম্পূর্ণভাবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি পৌরসভা আমরা গড়ে তুলতে পারি। আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে সেই প্রতিশ্রুতি আমাদের ভিতরে আছে, আমরা করবো ইনশাল্লাহ। দেখেন, উন্নয়নের ডেফিনেশনটা একজনের কাছে একই রকম। উন্নয়ন মানে অবকাঠামো উন্নয়ন না, উন্নয়ন মানে রাস্তাঘাটের উন্নয়ন না, উন্নয়ন মানে হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। আমাদের যে বৃহত্তর একটা দরিদ্রতম জনগোষ্ঠী আছে তাদেরকে সমাজের মেন স্ট্রিমে নিয়ে আসাই হচ্ছে মেন উন্নয়ন। তাদেরকে স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের বাসস্থান, এগুলি সমাজের উচ্চ শ্রেণীর সাথে তাল মিলে একযোগে সমান্তরালভাবে সমন্বয় করা হচ্ছে মেন উন্নয়ন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, ইতিমধ্যেই 1 মাসের মধ্যেই তার বাস্তবায়ন শুরু হয়েছে। ইতিমধ্যে দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়ে গেছে, কৃষক কার্ড বিতরণ শুরু হয়ে গেছে। আপনারা ঈদ উপলক্ষে দেখলেন যে ধামরাইতে গরিব দুঃখী মানুষের মধ্যে অনেক মূল্যবান কাপড় বিতরণ হলো, একদম যারা গরিব তাদের মধ্যে বিতরণ করা হলো। 10 লক্ষ টাকা আসছিল মাননীয় এমপি মহোদয় নিজে, ইউনিয়ন মহোদয়কে নিয়ে, আমাদেরকে নিয়ে
একদম স্বচ্ছভাবে এর আগে এইভাবে হয় নাই, সেগুলি বিতরণ করা হয়েছে একদম মানুষের মধ্যে। আপনার সৌদি আরবে খেজুরগুলো শুনলাম যে মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়েছে। এই যে স্বচ্ছতা, ইনশাল্লাহ আমাদের উন্নয়নমূলক যত কিছু সরকার অনুদান আসবে আমাদের এমপি মহোদয় আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে স্বচ্ছভাবে যার যেটা প্রাপ্য সেখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ, এখানে কোনো ব্যত্যয় ঘটবে না। এছাড়াও আমরা ধামরাইকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নের ব্যাপারে আমরা ব্যাপক কাজ ইনশাল্লাহ হাতে নেব এমপি সাহেবের আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে। এটার কোনো নাই। আমরা চাই ধামরাই সরকারি হসপিটালকে 100 শয্যার হসপিটালে উন্নতি করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, স্বাস্থ্যসেবার জন্য, যোগাযোগ ব্যবস্থা যা আছে শিক্ষাক্ষেত্রে, আমরা এগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের এমপি সাহেবের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ করব। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।